আপনারে দিয়ে তাহলে কাম করানো তাড়াতাড়ি আমাকে মানজরা ঢলে দেন ভাইজান আমনা আমার তো দইরে হওয়াই দেন আরে না ও আরে বারো মাসে রুগী ও ভাইজান গো বাবু আইতাছে তার একটু খাড়ানোর দরকার আছে তোমরা পায় দেখেন নতুন শার্টে হিরো হিরো আইতাছে আয় খালি জীবনে তোমাকে চেয়েছি যতবার তুমি যে আমারই ওগো জানি মা লা 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 তারা লা 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 আহা আরে কি 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 গো আর মজা গেছে গো আরে বাবি বাবি আল্লাহ গো মা গো কি 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 আহ আরে ওঠো 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 আমি উঠবো কিভাবে মাজাত নিয়ে তো উঠতে পারতেছি না আরে মানে আচ্ছা মাইয়া মানুষ গাছ উঠতে কইছে কেডা হ্যাঁ একটু আমি ব্যথা পাইছি আচ্ছা আমি আমি একটু একটু মালিশ করে দিই মালিশ হ্যাঁ আরে এই দাবাস কইরা এইভাবে পড়তে কয় কেউ হ্যাঁ ভাই দুইটারে বিদেশ পাঠায়া তোরা যা খুশি তা করতাছত না মান ইজ্জত আর কিছু রাখলি না আজকে বাইত গিয়ে মজা বুঝাম গাছে কাঁঠাল পারবার উঠছিলাম আমি কিভাবে বাড়ি যাব বাড়ি তো যাইবা ওই তুই এখন চিল্লাচিল্লি শুরু করছ ব্যথা পাইছো একটু মালিশ করি সুদায় দে আরে ট্রে পাশে মানে কি ওই একবার সাইজ থেকে দাবাস করে পড়ছো আরে আইসা তোমার হলো 92 কেজি ওজন তুমি এত ওজন লইয়া এই গাছে কিল্লিগে উঠতে গেলা আরে টোপে টিবেন না আরে একটু নিচে একটু মালিশ করেন আরে উপরে এই সাইডে আইসা হইছে না 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 আমার একটু তুইলে উড়াই দেন না তুইলে তো উড়াইয়া দিমু হ্যাঁ উড়াই তো দিতে হইব এখন যদি ইচ্ছা করে না উড়ো তাহলে কেমনে তুলো তুমি দিলে হাতির মতো দেহ হ্যাঁ তোমার দূর তুইব আপনি আমার দুয়ারে তো তুইলে খাড়া করেন পারেন আচ্ছা ঠিক আছে আরে বাবা রে বাবা তো মানুষ না ছোটখাটো একটা হাতির বাচ্চা আরে বাবা এই যে এই যে আস্তে আস্তে এখন কি একটু আরাম লাগতেছে একটু আরাম লাগতেছে আমার একটু ডলা দেন না এই যে ডলা দেওয়ান লাগবো আর একটু নিচে আরে বাবা রে আর একটু ডাইনে আবার ডাইনে কি ব্যাপার একটা কোমর কয় জায়গায় ব্যথা আচ্ছা ওখানে একটু কমছে দেখি একটু আরাম লাগতেছে হইছে না আরে বাবা রে বাবা এখন আস্তে আলেন আরে ডাক দিয়ে যতদিন পথের মধ্যে আটকে থাকেন এখন আস্তে আপনার বাড়ি যান আমার কাম আছে আচ্ছা ঠিক আছে আপনি যান আমি যাইতেছি আপনি যান আজ এরকম কোন সময় করো না শয়তান না আচ্ছা মাজা তো ভাঙছে না একটু খাড়াই নিলাম দেখলাম আমি যদি আসলে হাসা পড়ছি না কি আমি তো হাসা পড়ছিলাম না এটা পরে দেখলাম আমার কি ধরার লোক আছে কি অনেক কাঁঠাল মাঠাল পারা লাগতো না বাড়ির দিকে যাই মেজাজটা খারাপ একটা ফুরফুরা মরলে এলো আই আমার সামনে চিত্তরা পড়ে গেছে কি যে মেজাজটা না আমার কোন দিকে তাকায় আডো হ্যাঁ তুমি এই কেমন আডো চোখে দাও না আমার মান দেখেছে রে আরে ফের খালি কি আমার দোষ আমি তো যাইতেছিলাম বেশি বেশি ব্যথা পাইছো হায় হায় এ কি সর্বনাশ শুরু হইলো বড়টারে দেই খাইতে নাই যে আবার ছোটটারে হে একই কাহিনী মান ইজ্জত আর থাকলো না অগ ব্যবস্থা একটা করতেই যাই আজকে বাইরে গিয়ে একটা বিহিত করমু যাবে আচ্ছা ওড়ো আস্তে আস্তে ওড়ো আস্তে আস্তে মনে হয় না তুমি ভাই ওরে বাবা আরে মানজার হাড্ডি পুরো ভেঙে গেছে আমার ওনে না না কোনে হ্যাঁ কাম হবো না এনে হো আচ্ছা এই যে চিল্লা ফালার কি আছে একটু মাথা ব্যথা পাইছো তুমি তো দেহে আসতে পারতা আমাকে থাবাসকে ধাক্কা খাইলা তুমি তো আরেক দিকে তাকায় আডো আসমান থেকে তাকায় আডো না হ্যাঁ ভাই থেকে ঝগড়া করে বেরিয়েছো মানুষজন দাও না একটু কমতেছে কম ভাব আচ্ছা এই যে আরে একটু বইরে গেছে তাতে কি মাথার কি হাড্ডি ভেঙে গেছে নাকি আমি তো এমনি হুক না মানুষ হাড্ডি ছাড়া তো আমার সাথে গোস্ত নাই দেখতেছো তো পরিস্থিতি কি একটু কমতেছে
ইসি দিয়ে আসতে দাও, ব্যথা লাগে। দৌড় কি একটা যন্ত্রণার মধ্যে পড়লাম, আসতে দাও ব্যথা লাগতেছে। ওইখানে একটা আমার সামনে চেত্তরে গেছে পইরা, হ্যাঁ গাছে উঠতে গিয়া হেয়ার কোমরে নাকি ব্যথা পাইছে। হেয়ার কোমরে 2.5 ঘন্টা পর আমি চাপলাম, মালিশ করলাম, টনটনা করলাম, পরে উড়াই দিলাম। তুমি আবার খাইছো ধাক্কা। এই আমার দোষ, তোমার দোষ, চোখ লাগ হাতে। এই এত কথা কও কেন? কেরা আবার তোমার লগে ধাক্কা খেলো? হ্যাঁ কি হইছে? ধাক্কা তো তুমি দিলা আমারে। আর কার মানজা ঠিক করে দিয়েছো কি কও? একাদাই পড়লে সবাই মানজা ঠিক করবার চা। কি এর কাজ করো? এত মানজা হালকা থাকে পড়ে গেলে ব্যথা। আরে কোনো কামই করি না গো। এই যে তোমার ভাই তো বাইতে নাই, আছে 6 মাসের বাইতে নাই। এই যে মাজা এমন জং পড়ছে, জং ছাড়ালে মানুষ নাই তো, এর লাগে তো এই মাজা বিষ। তোমার লাগে বাড়ি খাওয়ার লাগলে মাজা বিষ শুরু হয়েছে গা। শোনো, তোমরা তো আইলসা যুগের মায়া মানুষ, আইলসা যুগের মায়া মানুষ দেখে অল্পতেই ব্যথা পাও। কাজের সময় কাজ করবা, উল্টারে কামাইবা, মানজাটা আরো শক্ত রাখবা, তখন ধাক্কা লাগলো কিছু হইব না। আস্তে 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 এই ব্যথা ভাই। হ্যাঁ আড্ডি তো মনে হয় পুরাই গেছে ভেঙে। এই যে আমি আস্তে আস্তে একটা মানুষ করে দেই। এই যে হ্যাঁ আচ্ছা, এখন আরাম লাগতেছে, আস্তে আস্তে তো। আচ্ছা তাহলে এখন ওড়ো, উঠতে পারবা না? ওড়ো দেখি চেষ্টা করে। কেমনে ধরো, ভালো করে ধরো, যেন উঠতে পারি আমি। না তুমি আমার বাড়িতে নিয়ে দিয়া হইতো। হ্যাঁ আচ্ছা বুঝছি। আর আমি ভালো করে ধরতেছি, আস্তে করে ওড়ো, আবার যেন পড়ো না। ওড়ো খারাপ। একটু শক্তি রে। হ্যাঁ আমার মতো শিখতে একটা মানুষ তাই উড়ে পারো না, তুমি কি করে খাইবা? আইসে এখন কি তোমার আমি কোলে করে খাড়া করে দিব নাকি? হ্যাঁ মাথা ব্যথা পাইছো ধরে তুলতে মাথা এমনি ব্যথা পাইছি, তার মধ্যে আবার দিলা হালা, আবার মাথা ব্যথা পেলাম। ও বুঝছি, মানে এখন তো পড়ছো, ধাক্কা খাইছো, এটা আমার দোষ হইছে। এখন তোমার মালিশ করি, কোলে করে নিয়ে বাড়ি পর্যন্ত দিয়ে আসি নাকি? হ্যাঁ দিয়ে যাইবো, তোমার এটা কর্তব্য। হয়তো কি কয় কোলে করে বলে বাড়ি দিয়ে আসবো। আচ্ছা আমি কোলে করে দিলে খাড়া করাই দিই, পরে তুমি আস্তে আস্তে উড়ে যাও। হ্যাঁ আচ্ছা ওড়ো। এই যে সোজা একটা ঝাঁকি দাও। এই যে ঝাঁকি তাও করতে থাকে। আর মোটামুটি ঠিক হয়েছে, বাড়ি থেকে যাও। পারব না মনে হয়, একটু মানজারা যদি ডরলে দিতা তাহলে ভালো। আরে বাবা রে, একটু নাড়াচাড়া দাও। আরে আমার কেন বিষ নেই, আমার মানজায় বিষ, মানজায়। বুঝছি মানজা দিচ্ছি, এখন আমার কাম আছে, কামে যাইতেছি। তোমরা কি দিয়ে এই কি শুরু হলো? একটা পরে একটা খালি ফ্যাস খাবে পড়তে। যাও ধরো দাঁড়াও, আমি তারা পিনালে খারাপ। আমি একটু আগে দিয়ে এলে এখন আগানোর সময় নাকি, তুমি আস্তে আস্তে যাও। পারব না মনে হয়। আরে আস্তে হাঁটা ধরো, আমি আগাই দিই। হ্যাঁ যাও, ধরো যাও। আল্লাহর বিপদ রে। পোলাটা ভালোই পারে মানজা টিপাইবার। আজকাল লেগে তাও অরে দিয়ে মানজারা টিপাইলাম। দেওরটা দেখতে অন্য সব দিকেই ভালো, মানজাও টিপাই পারে ভালো। দেখা যাক আরেকদিন যদি ওরে পাই না, ভালো করে টিপাইলুম। আজকে পাইতে যাই। আরে সরো, তুই তো বুঝোস না আমার মাথায় যে কি ব্যথা। যদি তোর বাইজা নাই পারতো না, তার মনে মাঝের ব্যথাটা গেত। মা গো বাইজা না রাইবো না, বুঝছো? গেছে আমারটা তো গেছে, আজকে 6 মাস হইছে, কোনো খোঁজ খবরই নেই। কোন দিনে খালি ব্যস্ত একটা জ্বালায় আছি। তোমার লাগা থাকতে আমারও মান্দা বিষ, যেমন মান্দা বিষ এমন শরীর বিষ। মান্দা বিষে যদি একটা লোক পাইতাম। এই তোর জামাই তো 6 মাস গেছে, আর আমার জামাই তো 6 বছর হয়ে গেছে। মাদার ব্যথা 6 বছর হয়ে গেছে না কে? জামাই লাগে মিষ্টি কথা কই, জামাই রান্না পারো না? আসে না তো, খালি টাকা কামাই করে নয়। ওরে বাবা, টাকা কামাই করতে আমাকে জৈবন হুগাই যাব। তারপরে আদে ব্যাক করে যাও না, ওই যে এই কাকলি এ তোমরা কি করতাছ? এমনে মুসরামুসরি করতাছ কি হইছে তোমাগো? মানজায় বিষ? আরে মানজা বিষ হইব না, এই কারণেই তো আমি দেখি ওই যে বন জঙ্গলে বাইরের মানুষ দিয়া মানজা কি করো এটি তোমরা, আমি তো সবই দেখি। কি করম ভাইজান, আপনার ভাই এই যে একটা গেছে 6 বছর হয়ে গেছে, ওটা বানাইছেন তা তো 6 বছর 6 মাস 6 বছর না 6 মাসের মতো তাও লাইছে মানজা বিষ দেখা যায় ভাইজান।
এছাড়া তো উপায় নাই, মানুষের দিয়ে মান্দা ডলাম না কারে দিয়ে ডলাম তো মানুষ পাই না। পাগলামি আর কইরো না, ঘরের মানিজ্জত বাইরে আর মাইরো না। মাঞ্জা যদি ডলাইতে হয় তা আমি বাসুর তো আছি, বাইরের মানুষ দিয়ে বাইরে গিয়ে কি লেগে মাঞ্জা ডলাও? ও ভাইজান ভাইজান শুনছস, তা তো ভালোই হয়, তাহলে তোর বাড়ির মেয়ের সাথে মান্দা ডলান লাগে না, আপনারে দিয়ে তাহলে কাম করানো তাড়াতাড়ি আঙ্গ মান্দাটা ঢলে দেন। আচ্ছা এক কাম করো, তোমরা উপরে এসো, আমি কাজ কইরা দিই। ভাইজান কাজ করে দিবেন মানে? আই যে মাজা টিপা দেই আর কি। ও এই তো বুঝছি দেন ভাইজান, আপনি আমার তো দইরে হওয়াই দেন। আরে না, ও আরে বারো মাসের রোগী। ও ভাইজান গো আস্তে মানজা রাডি তো ভেঙে দেবেন। আরে তোমার কথা মনে করো, এটা জখম মানজা না, আস্তে দিলেও মনে করি একটু জোরে লাগে। ও ভাইজান কিরম লাগতাছে তোমাকে? ভাইজান আমার মাজায় দুটো টিপ দেন ভাইজান। এই যে দিতাছি, আমার কিন্তু ভাল লাগতাছে, তোমাকে কেমন লাগতাছে? আপনি খালি ভাবির টিপতাছেন, আমার যে মানজায় ছেড়ে দেবেন না। এই যে দিলাম ছোট বউ। ভাইজান আপনি আমারে টিপেন ভাইজান। এই টিপতাছি, দুজনের টিপতাছি, কিরম লাগে তোমাকে? ভালোই লাগতেছে। হ্যাঁ, এরকম মানজা ব্যথা করলে অন্তে আমারে কইবা, ঠিক আছে? বাইরে গাড়ি আর যাইবা না, বুঝছো? আচ্ছা ভাইজান আপনি যা কইবেন এখন থেকে তাই হইব। কিরম লাগতাছে বড় বউ? ভাইজান একটু ভালোই লাগতেছে ভাইজান, আর টুসু টিপ দেন না ভাইজান। আচ্ছা এই যে ওহন কিরম লাগতাছে বড় বউ? ভাইজান ও না আরামই লাগতেছে। ছোট বউ তোমার কিরম লাগতাছে? হ ভাইজান সেই মজা পাইতাছি, আরো ভালো করে টিপেন। আপনি কি নিচে টিপতেছেন, আর চুপ রুটেন না। আচ্ছা এই যে দিতাছি, ওহন থেকে তোমাকে যে কোনো প্রয়োজনে আমার কাছে আইবা, ঠিক আছে? আর বাইরে যাইবা না, বুঝছো? ভাইজান হ্যাঁ। ওহন কিরম লাগতাছে তোমাকে? গামায় গেছি। ভাইজান সেই মজা পাইছি। আর এই যে আপনি যে টিপছেন ওরে দিয়ে ওই কাম নাই, আপনি তো ভালোই টিপা পারেন। ওহন থেকে আর বাইরে বুইরে যাইবা না, যে কোনো প্রয়োজনে আমারে কইবা, ঠিক আছে? আমি তোমাকে মন ভরে শান্তি দিয়া দিব, ঠিক আছে বড় বউ? ভাইজান আর একটু ব্যথা রয়েছে। আচ্ছা এটা আবার পরে ঠিক করে দিব না, ওখানকার মতো জায়গা ঘামায় ঘুমায় গেছি, তোমরা একটু রেস্ট করো, আমি ওকে একটু আরাম করি। হ্যাঁ ভাইজান রাইতে একটু টিপে দিয়ে। রাইতে আমু? আচ্ছা আমু না, ঠিক আছে। তোমার হলো 12 মাসের রোগী তো রাইতো তোমার টিপা লাগে না। আচ্ছা ঝগড়া করো না তোমরা, হ্যাঁ? আমি আবার আমু না, তোমারও কোনো দরকার হইলে কইও আমার। হ্যাঁ আচ্ছা ভাইজান এখনকার মতো লাগবে না, এক সপ্তাহ না চলবে। ভাইজান গামটা একটু মুছে দিয়ে যান তাহলে। আরে আমার গামুই তো অবস্থা খারাপ। আচ্ছা দিলাম, মুছাই দিলাম। আরে আমার লক্ষ্মী বউ রে। আচ্ছা থাকো। হ্যাঁ আচ্ছা ভাইজান। মাথায় ব্যথা হইতে যাক, তারপরও তো বাড়ির মানিজ্জত বাড়িতে থাকলো, বাইরে আর গেল। তোমার মানতে এত ব্যথা বুঝছো, এত একটু হুয়া হুই কম করো, আমার ঘরে অনেক কাজ আছে, আমি যে কাম দি হাদি কাটতে নিয়ে আসো। আরে যা যা, আমার গাড়িতে তো জং ধরে গেছে, মোবাইল দেওয়া হয় না, এর লেগে তো আমার গায়ে মাজা বসে গেছে ব্যথায়। গাড়িতে যদি জং মোবাইল দিত, জং পেট্রোল মারতো, তাহলে আমার মাজার ব্যথাটা কমে গেত। আজকে বাজারটা দিতেই করার লাগবে আমার।